জানিয়ে দেব আজকে হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূস ও মোদি বৈঠক হতে পারে নভেম্বরে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সর্বশেষ জানিয়ে দেব, পাকিস্তান ক্ষমতা চাইলে সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটি দেখার আগে আপনি চ্যানেলটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী নভেম্বরে তাদের প্রথম বৈঠক হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার ১ অক্টোবর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক পেজে বলেন, আগামী মাসে সম্মেলনের সময় দুই নেতার প্রথম বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বে অফ বেঙ্গল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনটি প্রাথমিকভাবে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠানে পরিকল্পনা করা হয়, কিন্তু পরে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। ৭১ ইস্যুতে পাকিস্তান দুঃখ প্রকাশ করলে সম্পর্ক আরও সহজ হবে এবং সম্মানে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার ১ অক্টোবর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ ও ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলে জানান, পাকিস্তানের হাইকমিশনার সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন, তবে তারা ১৯৭১ সালের গণহত্যার জন্য এখনও ক্ষমা চায়নি। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫২ বছরের একটা বিষয়, সেটা কাল সমাধান হবে বলে আমি মনে করি না। তবে যখন আমরা আলোচনার টেবিলে বসব তখন ইস্যুটি থাকতে হবে। পাকিস্তানের হাইকমিশনার যে বক্তব্য দিয়েছে, এ ধরনের কাছাকাছি বক্তব্য তাদের নেতাদের কাছ থেকেও আগেও এসেছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমি মনে করি পাকিস্তান যদি এ সাহসটুকু দেখায়, এখানে ১৯৭১ সালে যে ঘটনাটি ঘটেছে সেটা উদ্ধৃত করে তারা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী হয়, এতে দোষের কিছু নেই। জাপান তাদের কৃতকর্মের জন্য গত ৭০ বছর ধরে মাফ চেয়ে আসছে। পাকিস্তানও যদি এমন দেখাতে পারে তাহলে সম্পর্ক আরও স্বাভাবিক ও সহজ হয়ে আসবে। তবে এ কারণে যে সম্পর্ক আটকে রাখা, সেটারও কোনো প্রয়োজন নেই। আমরা তো সম্পর্ক বজায় রেখেও আসছি, তবে স্বার্থ বজায় রেখে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে আমাদেরও স্বার্থ আছে, তাদেরও আছে, সবকিছুই দেখতে হবে।